সো হে গাইস, আসসালামু আলাইকুম। ইটস মিথিলা। আমি চলছি নতুন একটি ব্লগ নিয়ে। সো ফার্স্টে আমি বলছি আজকে আমার কেমন লাগতেছে অবশ্যই জানার। আর এই কারের দুলটা বাসা আমার বার্থডে গিফট দিছিল। সো আজকে হচ্ছে মহরমের 9 তারিখ, মানে মহরমের শেষ রাত। তারপর হচ্ছে 10 তারিখ চলে আসবে, মানে মেন মহরমের দিন। তো আজকের দিন ওয়ার্ল্ডসে অনেক হয়। তো 4 নম্বরে এটা তাজিয়া ছিল। তো 4 নম্বরে তাজিয়াটা অনেক সুন্দর হয়েছে, অনেকক্ষণ ছিলাম রাতে। আর মানে সেখানে থাকলে আপনার কানটা অবশ্যই নষ্ট হবে, সেটাতে আমার কোনো দোষ নেই, আমি আগে বলতেছি। কারণ যে অবস্থায় ঢোল বাজায়, বাপরে বাপ, দেখতেও অনেক ভালো লাগে, বাট কানটাও মানে মনে হয় কী বলবো। আর এখানে ক্যামেরাম্যান উঠে গেছে উপরে, ছাদের উপরে ভিডিও করার জন্য। এখানে আমরা সবাই দাঁড়িয়ে দেখতেছিলাম, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, সবগুলো সুন্দর হয়েছে। আজকে দুদিনের ভিডিও একসাথে থাকবে, 9 তারিখ আর 10 তারিখ। এখানে আমরা সবাই মজা করতেছিলাম, দুষ্টামি করতেছিলাম, দাদুও ছিল এখানে। তো আমি আর আমার কাজিনস মিলে মজা অনেক করতেছিলাম, অনেক ঘোরাফেরা সেই হ্যান ত্যান করতেছিলাম। আর ক্যামেরাম্যানকে দেখি আমরা হাসতে হাসতে শেষ। উনি ভিডিও করার জন্য ছাদের উপর হয়ে গেছে। তো এখন এখানে ঢোল বাজাচ্ছে, খালি ঢোলের সাউন্ডটা শুনে, বেশি দিব না সাউন্ড, খালি অল্প দিছে, এটা বাস্ট এই সাউন্ডটা শুনে। সো গাইস, ঢোলের সাউন্ডটা শুনছেন, মানে কি বলবো, আর এত 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 ভাই কোয়ার বাহিরে। আর 9 তারিখের দিন রাতে অনেক মজা টজা করলাম। তারপর 10 তারিখের দিন আবার চলে গেলাম দাদু বাসায়। দাদুদের ওখানে বিরিয়ানি টিরিয়ানি পাক হয়েছিল, বাট আমি যেহেতু অন্যদিনে রোজা রাখছিলাম তাই কিছুই খাইতে পারিনি। তারপর আর গাইস আমি বলি 10 তারিখে মানে মেন মহরমের দিন রাতে ওই যে ওখানে অনেক খেলা হয়, ক্যারসিনে খেলা, সেই হ্যান ত্যান খেলা আমি দেখছি। বাট ওই সময় আমার মোবাইলের চার্জ ব্যাটারি একদম অফ হয়ে গেছিলো। আর একটা ভিডিও করতে পারি না, একটা ক্লিপও নিতে পারি না, ছোট্ট করেও একটা ক্লিপ নিতে পারি না। বাট ওখানে ক্যারসিন দিয়ে আগুন জ্বালায়, সেই হ্যান ত্যান অনেক খেলা হয়েছিলো, বাট একটা ক্লিপও নিতে পারি না গাইস, আমার এটা ব্যাড লাগ। তারপর এখানে ঢোলমল দেখি, এখন বাসায় চলে গেলাম। তারপর কালকে সকালে আসি দেখতেছি এখানে, মানে সকাল আমি 12:30টার দিকে আসি দেখতেছি সবগুলো প্রায় রেডি। এখন বরাব্বু যায় শরবত আর বিরিয়ানি করছে, ফাতিহা করাইছে। তারপর 1 ড্রাম শরবতের সাথে ফাতিহা করা শরবত মিলাই দিয়েছে। আর এটা হচ্ছে যে ওখানকার সবাই বেশিরভাগ মানুষই 1 ড্রাম শরবত বানায়, তারপর সবাইকে খাওয়ায়। তো আমার বড়াবু বানাইছে, অনেক মজা হয়েছে। আমি যেহেতু রোজা আসলাম খাইতে পারি না, তো বড়াবু আমাকে প্যাক করে দিয়েছিলো। আর আমি যে ইফতারি করে আবার আসলাম, বাট ততক্ষণ আমি জানতাম না যে আমার মোবাইলের ব্যাটারি আমার সাথে এত বড় ধোকা দিবে। তারপর আমরাও তাজিয়ার পিছে পিছে অনেকক্ষণ হাঁটছি, বাট আমি যেহেতু রোজা রাখছিলাম পুরো গলা আমার শুকাই গেছিলো, তাই আমি চলে আসছিলাম। নাহলে আরও থাকতাম। মাইশারা পুরো অনেক দূর গেছে, অনেক দূর, মানে যতটুকু তাজিয়া গেছে সব পুরাই ওরা গেছে। সো এখানে অনেকগুলো ছিল আর সবগুলোই সুন্দর হয়েছে। এখানে সব পুরা ওয়ার্ল্ডসের যতগুলো লাইন আছে সবগুলো একসাথে নিয়ে যাইতেছিল। আর হ্যাঁ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, আমার সাবস্ক্রাইবার কমে গেছে অনেক, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলকে। এখানে ভাই মানুষ কোটি কোটি মানুষ, মেবি এত মানুষ বলার বাহিরে, মানুষ কমতেছে, সবাই দাদাদের ভিডিও করতেছে। আর আমরা হচ্ছে কি আমাদেরকেও ভিডিও করতেছে, প্লাস তাজিয়াকেও ভিডিও করতেছে। সো এখানে তারপর আমি আসিয়েছিলাম, তো আমার কাজিন আমাকে পৌঁছাই দিছে। তারপর ও আবার নাচতে নাচতে চলে আসে। এখানে অনেকগুলো পুলিশের অভাব নাই। তো এখানে আমরা একটা রিক্সা নিয়ে চলে আসতেছিলাম। আর আমার গরমে অবস্থা খারাপ, দিন এত গরম পড়ছে, বাপরে বাপ বলিয়েন না গাইস। তো আল্লাহ হাফেজ, বাই বাই।